প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমার এক ক্লাসে চলছিল ভেক্টর অ্যালজেব্রা। এই ভেক্টর অ্যালজেব্রার প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ভেক্টর বীজগণিত, সেটি কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে তোমাদের দুটি ভেক্টরের গুণফল এই অধ্যায়টি। এই অধ্যায়টিরও বেসিক কনসেপ্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও বিবৃতিমূলক প্রশ্নাবলীও একটি ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে শুরু করব বর্ণনামূলক প্রশ্নাবলীর কোয়েশ্চেন নাম্বার 16 থেকে। চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা দেখো, এখানে বলছে কি তিনটি ভেক্টরের যোগফল মানে a প্লাস b প্লাস c যদি 0 হয়, তখন প্রমাণ করতে হবে যে a ক্রস b সমান সমান b ক্রস c সমান সমান c ক্রস a। তার মানে আমার এটা দেওয়া আছে, তো প্রদত্ততে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান সমান 0 ভেক্টর। আমাকে দেখো a ক্রস b বার করতে হবে। আমি করব কি, উভয় পক্ষে a এর ক্রস প্রোডাক্ট নেব। তো দেখো a এর ক্রস প্রোডাক্ট নিই, a ক্রস a প্লাস b প্লাস c সমান সমান a ক্রস 0 ভেক্টর। ইমপ্লাইজ করবে, দেখো এটাকে ক্রস প্রোডাক্ট করো, a ক্রস a প্লাস a ক্রস b প্লাস a ক্রস c। এটা বন্টন সূত্র। আর a ক্রস 0 করলে কত হয়, 0 ভেক্টরই হয়। ইমপ্লাইজ করবে, দেখো a ক্রস a মানে কি 0 ভেক্টর প্লাস a ক্রস b। আর দেখো a ক্রস c মানে কি, এটাকে রাখা যাবে c ক্রস a মাইনাস ইকুয়াল টু 0 ভেক্টর। কেন? কারণ যেহেতু আমরা জানি a ক্রস c সমান সমান মাইনাস c ক্রস a হয়, মানে ক্রস প্রোডাক্ট যদি ইন্টারচেঞ্জ করা হয় চিহ্নটা নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ করে দিলাম। তো এখান থেকে ইমপ্লাইজ করবে কি a ক্রস b সমান সমান c ক্রস a হলো। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আবার একই রকম ভাবে করব। আবার এটা লিখি a প্লাস b প্লাস c সমান সমান 0 ভেক্টর। এবার আগের বার করেছিলাম a এর ক্রস প্রোডাক্ট, এবার করবো আমি উভয় দিকে b এর ক্রস প্রোডাক্ট। তো b ক্রস করি, a প্লাস b প্লাস c সমান সমান b ক্রস 0 ভেক্টর। ইমপ্লাইজ করবে, দেখো বন্টন সূত্র ভেঙে দিই, মানে b ক্রস a হবে b ক্রস b, b ক্রস c হবে। তো b ক্রস a প্লাস b ক্রস b প্লাস b ক্রস c ইকুয়াল টু 0 ভেক্টর। আচ্ছা, বন্টন সূত্র মনে আছে? যে বন্টন সূত্র কি ছিল, a ক্রস b প্লাস c যদি হয় তখন এটা পৃথক পৃথক হয়ে যাবে, a ক্রস b প্লাস a ক্রস c। এটি হচ্ছে বন্টন সূত্র। এখানে দুটির ক্ষেত্রে আছে, এখানে তিনটি আছে। হ্যাঁ, তো এবার দেখো আমার কি আছে a ক্রস b, তার মানে এটাকে a ক্রস b বানাতে হবে। এর b ক্রস a কে a ক্রস b করলে কি হয়, মাইনাস a ক্রস b হবে, কারণ ক্রস প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করলে মাইনাস হয়ে যায়। এটা b ক্রস b তো 0 আমরা জানি, প্লাস b ক্রস c ইকুয়াল টু 0 ভেক্টর। কারণ লিখে দেবো, যেহেতু b ক্রস b ইকুয়াল টু 0 ভেক্টর, আর একটা হচ্ছে a ক্রস b সমান সমান মাইনাস b ক্রস a। এখান থেকে পাবো কি a ক্রস b সমান সমান b ক্রস c। এটা হচ্ছে 2 নাম্বার। অতএব 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কত হবে, দেখো a ক্রস b দুটোই সমান, মানে তিনটেই সমান। a ক্রস b সমান সমান b ক্রস c সমান সমান c ক্রস a। তো লিখতে পারবো a ক্রস b সমান সমান b ক্রস c সমান সমান c ক্রস a। প্রুভড। এটাই প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, এই ভেক্টরটির মান নির্ণয় করতে হবে আমাকে। তো এখানে যেহেতু i j k হচ্ছে একক ভেক্টর, তাই মাথায় ভেক্টর চিহ্ন না দিয়ে ক্যাপ দেওয়া আছে। হ্যাঁ, এবার তোমরা জানো যে i ক্রস j বা j ক্রস k, k ক্রস i এগুলোর মান কত হয়। এর আগে আমি শিখিয়েছি যে একটা সার্কেল করবে, সার্কেলের 3 জায়গায় 3টি লিখবে ভেক্টর, i j k লিখবে, 3টি ভেক্টর লিখবে। লিখার পরে করবে কি, i থেকে j গেলে পরেরটা হয় প্লাস k, j থেকে k তে গেলে তারপরেরটা প্লাস i হবে,
কে থেকে আয়ে গেলে তারপরটা প্লাস জে হবে। এবার উল্টো দিক থেকে যদি যাও তো সবসময় মাইনাস হবে। তো কে থেকে যদি জেতে যাও তো মাইনাস আই হবে, জে থেকে আয়ে গেলে মাইনাস কে হবে, আই থেকে কেতে গেলে মাইনাস জে হবে। তো এখানে কি আছে দেখো, এখানে আছে আমার কে ক্রস জে, মানে কে ক্রস জে মানে উল্টো দিকে যাচ্ছি, তো কত হবে মাইনাস আই হবে, ডট আই ক্যাপ আছে প্লাস ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, যে কোনো একই ডট প্রোডাক্ট সবসময় 1 হয়, আই ডট আই 1 হয়, আই জে ডট জে 1 হয়, কে ডট কে 1 হয়, আর বাকিগুলো ডট প্রোডাক্ট সবসময় কি হয় 0 হয়। তার মানে এটা ডট প্রোডাক্ট কত হবে 0। 0 কিন্তু ভেক্টর চিহ্ন হবে না, মনে রাখবে, কারণ ডট প্রোডাক্ট সবসময় স্কেলার রাশি, তো একটা শুধু 0 দেবে। কারণগুলো রেখে দিই, কারণ যেহেতু কে ক্রস জে সমান সমান হচ্ছে মাইনাস আই এবং জে ডট কে সমান সমান হচ্ছে 0 সমান সমান আই ডট আই মানে 1, তো মাইনাস 1 হলো, এটা 0, তো এটাই হচ্ছে অ্যান্সার। কারণটা ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু আই ডট আই সমান সমান 1, ঠিক আছে, কারণটা ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, একটি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু 3টি দেওয়া আছে। দেখো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি দেওয়া আছে, তখন ভেক্টর পদ্ধতির সাহায্যে তোমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা ভেক্টর পদ্ধতির সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি, চলো আবার এই অঙ্কটাতেও করি। কি করব, প্রথমে দেখবো ধরি এ বি সি বিন্দু গুলির অবস্থান ভেক্টর যথাক্রমে, দেখো এবিসি এর প্রথমে অবস্থান ভেক্টরটা ধরে নেব। তো অবস্থান ভেক্টর কি হবে, ও এ সমান সমান কত লেখা যাবে 2i প্লাস 3j প্লাস 5k, 2i প্লাস 3j প্লাস 5k। ও বি সমান সমান কত আছে 3i প্লাস 5j প্লাস 8k। আর ওসি সমান সমান কত দেওয়া আছে 2i প্লাস 7j প্লাস 8k। আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে এ বিটা নির্ণয় করতে হবে এবং এসি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা করবো কি এ বি নির্ণয় করব আর হচ্ছে এসি নির্ণয় করব, এবং এ বি ক্রস এসি এর মডের হাফ, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। যে কোনো দুটি সন্নিহিত বাহু নির্ণয় করব, বাহু নির্ণয় করে তাদের ক্রস প্রোডাক্ট করব, তার মডুলাস নেব, তাকে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি করছি কি এ বি বার করছি। তো এখন এ বি সমান সমান আমরা জানি ত্রিভুজ সূত্র থেকে ও বি মাইনাস ও এ হয়, সমান সমান বসিয়ে দিই। ও বি কত আছে 3i প্লাস 5j প্লাস 8k মাইনাস ও এ আছে 2i প্লাস 3j প্লাস 5k। বিয়োগ করলে কত হবে 3i থেকে 2i বাদ দিলে i থাকবে, 5j থেকে 3j বাদ দিলে 2j থাকবে, 8k থেকে 5k বাদ দিলে 3k থাকবে। এবি পেয়ে গেলাম। এসি বার করব, এসি সমান সমান ওসি মাইনাস ও এ। ওসি কত আছে 2i প্লাস 7j প্লাস 8k মাইনাস ও এ আছে কত 2i প্লাস 3j প্লাস 5k। বিয়োগ করলে কত হবে 2i থেকে 2i বাদ দিলে 0i, 7j থেকে 3j বাদ দিলে 4j, 8k থেকে 5k বাদ দিলে প্লাস 3k। এবার কি নির্ণয় করতে হবে এবি ক্রস এসি, অতএব এবি ক্রস এসি সমান সমান কি হয় ডিটারমিনেন্ট আই জে কে। এবি ভেক্টরটির আই জে কে এর সহগ বসবে এখানে, তো 1 2 3 1 2 3 সহগ আছে, এবং এসি ভেক্টরটির আই জে কে এর সহগ বসবে 0 4 3। ডিটারমিনেন্ট ভেঙে দিই, কত হবে আই 3 দিয়ে 6 মাইনাস 12 প্লাস জে 0 মাইনাস 3 প্লাস কে 4 মাইনাস 0 সমান সমান মাইনাস 6i মাইনাস 3j প্লাস 4k। অতএব মড এ বি ক্রস এসি সমান সমান রুট ওভার
এই আই জে কে এর সহগগুলির বর্গের যোগফল। তো -6 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 36 প্লাস 9 প্লাস 16, 16 9 25, 25 আর 36, 6 5 11 1 হাত 1 3 2 5 1 6 61। অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি জানি এটা 1/2 মডুলাস অফ এ বি ক্রস এসি সমান সমান 1/2 এ বি ক্রস এসির মান কত আছে √61 বর্গ একক। তবে এটি হচ্ছে অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। 19-এর 1 নম্বরটা দেখো। এবার এ ভেক্টর সমান সমান দেওয়া আছে এবং বি ভেক্টর সমান সমান দেওয়া আছে। এই ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা জানি এ এবং বি যদি যে কোনো দুটি ভেক্টর দেওয়া থাকে তার প্রত্যেকটির উপর লম্ব যদি ভেক্টর নির্ণয় করতে হলে সেটি হচ্ছে এ ক্রস বি। এই ভেক্টরটি হচ্ছে এ এবং বি উভয়ের উপর লম্ব। এবার বলছে প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তার মানে এইটা তো হচ্ছে প্রত্যেকটির উপর লম্ব ভেক্টর, তবে এর একক ভেক্টর নির্ণয় করলেই হবে। এর একক ভেক্টর কত হয় এ ক্রস বি বাই মড এ ক্রস মড বি ক্রস বি। এইটির মান নির্ণয় করতে হবে আমাকে। তো প্রথমে তো কি করব এ ক্রস বি বার করি। তো এখন এ ক্রস বি, দেখো এই অঙ্কগুলি বারবার করা হয়েছে তাই আমি একটু স্পিডে করছি। হ্যাঁ, আই জে কে 2 1 -2 3 -1 1 সমান সমান আই ভাঙলে হচ্ছে 1 -2 প্লাস জে -6 -2 প্লাস কে -2 -3 সমান সমান হচ্ছে মাইনাস আই, এদিকে হচ্ছে -8 জে, এদিকে হচ্ছে -5 কে। অতএব মড এ ক্রস বি সমান সমান √1 তার স্কোয়ার প্লাস -8 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার সমান সমান 1 প্লাস 64 প্লাস 25 সমান 5 4 9 একে 10 0 থাকলো 1 6 2 8 একে 9 সমান সমান 3√10। অতএব এ ও বি প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর হলো এ ক্রস বি বাই মড এ ক্রস বি সমান সমান 1/3√10, আর এখানে হচ্ছে মাইনাস আই -8 জে -5 কে। তবে হয়ে গেল, এটি হচ্ছে অ্যান্সার। তো এইভাবে এ ও বি উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করা যায়। তো তোমরা মনে রাখবে এ ও বি উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর কি হয় এইটা। দেখো ভেক্টর অধ্যায়টি কিন্তু খুবই সহজ, তবে এই অধ্যায়গুলিতে অনেকগুলো সূত্র আছে। তোমরা বেসিক কনসেপ্টের ভিডিওগুলি ভালো করে দেখবে এবং সূত্রগুলি ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে তোমরা যদি অঙ্কগুলি দেখো তো ভালো করে বুঝতে পারবে এবং কোনো ভিডিও গ্যাপ দিয়ে দেখবে না, কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে পরের ভিডিওটা লিঙ্ক আছে। তো ওই জন্যই বলছি যে পরপর ভিডিওগুলি দেখবে, তবে তোমাদের সুবিধা হবে বুঝতে। এবারে 19-এর 2 নম্বরটা দেখো। এ ভেক্টর সমান সমান দেওয়া আছে, বি ভেক্টর সমান সমান দেওয়া আছে। একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ের ভেক্টরের উপর লম্ব। তো তার মানে আমাকে প্রথমে এ প্লাস বি নির্ণয় করতে হবে। প্রথমে কি করতে হবে আমাকে এ প্লাস বি ভেক্টরটি নির্ণয় করতে হবে। এর নাম কিছু ধরে নাও, সি ধরে নিলাম, এবং এ মাইনাস বি এই ভেক্টরটিও বার করতে হবে, এটার নাম ধরো ডি ধরে নিলাম। তারপরে এই সি আর ডি উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এটা নির্ণয় করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে উভয়ের উপর লম্ব যে কোনো একটি ভেক্টর হচ্ছে সি ক্রস ডি, এর মানটি নির্ণয় করব। তারপরে হচ্ছে একক ভেক্টর নির্ণয় করব, মানে সি ক্রস ডি বাই মড সি ক্রস ডি, এইটা নির্ণয় করব। তো 3টি স্টেপ আছে, পরপর করতে থাকবো। তো লিখবো এখন এ প্লাস বি ভেক্টর সমান সমান কত হবে, এই দুটো যোগ করে রেখে দিচ্ছি একবারে আমি। 3 1 4 আই প্লাস 4 জে, কাটাকাটি করলে 0 কে
এ প্লাস বি হয়ে গেল, এবং এ মাইনাস বি কত হবে, এটা থেকে বাদ দিচ্ছি, তো 3i থেকে 2i বাদ দিলে হচ্ছে 2i, এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস 0j, আর এদিকে থাকছে প্লাস 4k। দেখো এ প্লাস বি এ মাইনাস বি বেরিয়ে গেল, এই দুটোর ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে হবে। তো এ, অতএব এ প্লাস বি ক্রস এ মাইনাস বি সমান সমান কি হয়, ডিটারমিনেন্ট আই জে কে, আর এ প্লাস বি এর সহগগুলো বসে দেবো আই জে কে 4 4 0 4 4 0, আর এ মাইনাস বি এর হচ্ছে 2 0 4 2 0 4, এটাকে ভাঙলে কত হবে, আই 4 4 16 মাইনাস 0 প্লাস জে 0 মাইনাস 16 প্লাস কে 0 মাইনাস 8 সমান সমান 16i মাইনাস 16j মাইনাস 8k। অতএব এর মডও নির্ণয় করতে হবে, কারণ এটা ক্রস প্রোডাক্ট বাই মড আছে, তো এর মড নির্ণয় করি। মড এ প্লাস বি ক্রস এ মাইনাস বি এর মড সমান সমান কত হবে, রুট ওভার আই জে কে এর সহগগুলির বর্গের যোগফল মানে 16 তার স্কোয়ার প্লাস মাইনাস 16 তার স্কোয়ার প্লাস মাইনাস 8 তার স্কোয়ার সমান সমান কত হয়, 64 একবারে কমন নিয়ে নিচ্ছি, থাকবে কত 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 4 প্লাস 1 সমান সমান 64 ইন্টু 4 4 8 9 সমান সমান 8 ইন্টু 3 সমান সমান 24। অতএব এ প্লাস বি ও এ মাইনাস বি উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর হলো এ প্লাস বি ক্রস এ মাইনাস বি বাই মড এ প্লাস বি ক্রস এ মাইনাস বি সমান সমান কত বেরিয়েছে 1/24, আর এখানে হচ্ছে 16i মাইনাস 16j মাইনাস 8k, কাটাকাটি করলে কত হবে, আর দিয়ে কেটে যাবে, তো 1/3 2i মাইনাস 2j মাইনাস k, এটি হচ্ছে অ্যান্সার তোমাদের। তো তোমাদের এর আগেও বলেছি যে একক ভেক্টর দুটো হতে পারে, এটাও হতে পারে অথবা মাইনাস দিয়ে হতে পারে, কারণ যেহেতু মড আছে এখানে, যেহেতু এটা মড আছে তো মডের আগে প্লাস মাইনাস হয়, তো একবার প্লাস দিয়ে ভেক্টরটি লিখতে পারো অথবা মাইনাস দিয়েও লিখতে পারো, দুটোই কিন্তু একক ভেক্টর এ এই দুটির উভয়ের উপর লম্ব। ঠিক আছে, তো আমি একটা বার নির্ণয় করলাম, একটা বার করলেই হবে, বইয়ে দুটো অ্যান্সার আছে তো দরকার নেই, একটা বার করলেই হবে। আর তোমাদের যদি দুটো ভেক্টর নির্ণয় করার ইচ্ছে হয় তোমরা এখানেই প্লাস মাইনাস দিয়ে দেবে, এখানে প্লাস মাইনাস দিয়ে দেবে, তখন লিখবে এটা অথবা ওটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, যদি এ সমান সমান এই ভেক্টরটি এবং বি সমান সমান এই ভেক্টরটি হয় তবে প্রমাণ করো যে, এই শর্তটি প্রমাণ করতে হবে। তবে দেখো কিভাবে প্রমাণ করব, প্রথমে আমি ধরে নেব যে এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, তো ধরি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। দেখো থিটা যখন ধরে নিলাম তখন cos থিটা আমরা কি জানি, cos থিটার মান সবসময় কি হয়, লেস দেন ইকুয়াল টু 1, আর আমরা ডট প্রোডাক্টের সূত্র থেকে cos থিটা কত জানি, a ডট বি বাই মড এ মড বি লেস দেন ইকুয়াল টু 1, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করব। তো এই সূত্র কাজে লাগাতে হলে কি নির্ণয় করতে হবে, a ডট বি বার করতে হবে। তো লিখবো এখন a ডট বি সমান সমান কত হবে, মান বসিয়ে দাও, a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i প্লাস b2j প্লাস b3k সমান সমান ডট প্রোডাক্ট নিলে কত হবে, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3
যেহেতু কেন হলো, কারণ আই ডট আইটা 1 হয়, তো আই ডট আই করলে 1 হলে A1 B1 থাকছে, জে ডট জে 1 হয় তো A2 B2 থাকছে, কে ডট কে 1 হয় তো A3 B3 থাকছে, আর বাকি সব জিরো। দেখো যেহেতু আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান 1, আর বাকি সব জিরো, আই ডট জে সমান সমান 0, জে ডট কে সমান সমান 0, কে ডট আই সমান সমান 0, তাই জন্যই পেলাম এটা। আবার আমার কি লাগবে, মড এ লাগবে, তো মড এ ভেক্টর সমান সমান কত হবে, রুট ওভার এ ভেক্টরের আই জে কে এর সহগুলির বর্গের যোগফল, তো A1 A2 A3 এই সহগুলি মানে A1 স্কোয়ার বর্গ হলো, A2 স্কোয়ার হলো প্লাস A3 স্কোয়ার হলো, এবং মড বি ভেক্টর সমান সমান কত হবে, একই রকমভাবে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার হবে, B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। এবার দেখো আমরা জানি cos থিটা মান লেস দেন ইকুয়াল টু 1 হয়, ইমপ্লাইজ করবে কি, তবে A ডট বি বাই মড এ মড বি, সূত্র ফেলে দিলাম লেস দেন ইকুয়াল টু 1, ইমপ্লাইজ করবে কি, দেখো মানগুলো বসিয়ে দিই, এটার মান কত বেড়েছে, এইটা A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1, ইমপ্লাইজ করে দেখো A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 লেস দেন ইকুয়াল টু রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করেছি, তো বর্গ করলে কত হবে, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু, বর্গ করলে বর্গমূল চিহ্ন উঠে যাবে, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার থাকবে, আর এখানে হবে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড হয়ে গেল। তবে দেখো এখানে শুধু মনে রাখতে হবে এইটুকু কথাটা, এইটুকু কথা মনে রাখলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে তোমাদের। পরবর্তী প্রশ্ন দেখো 21-এর 1 নম্বর, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো তোমাদের ক্লাস 9, 10, 8 এই সমস্ত ক্লাসে যতগুলো উপপাদ্য করেছো সবগুলোই কিন্তু ভেক্টর পদ্ধতির সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায়। এমনকি ত্রিকোণমিতির প্রমাণগুলোও, যতগুলো প্রমাণ ত্রিকোণমিতিতে পেয়েছো সেই প্রমাণগুলোও কিন্তু ভেক্টর পদ্ধতির সাহায্যে সহজেই করা যায়। তো তার মধ্যে একটা উপপাদ্য, তোমরা এটা ক্লাস 9-এর তোমরা জানতে যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। তার মানে এইখানে একটা আমি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, APB হচ্ছে একটা অর্ধবৃত্ত, যার মধ্যে কোণটা হচ্ছে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তো তার জন্য করলাম কি, আমি OP যুক্ত করে দিচ্ছি এখানে। তবে দেখো মনে করি APB অর্ধবৃত্তের মূল বিন্দু O এবং অর্ধবৃত্তের ওপর P একটি যে কোনো বিন্দু। ধরি এই ওএটাকে ধরে নিলাম স্মল a ভেক্টর, ধরি OA সমান সমান স্মল a ভেক্টর, এবং OPটাকে ধরলাম r ভেক্টর, OP সমান সমান স্মল r ভেক্টর। অতএব আমরা লিখতে পারি BO, এই ভেক্টরটাও a ভেক্টরই, তাই না, ওএটা a হলে বিওটা a, এবং এটাও লিখতে পারি যে AO ভেক্টরটা সমান সমান -a
যেহেতু আমাকে প্রমাণ করতে হবে যে বিপি এ কোণ 90 ডিগ্রি, তার মানে বিপি ডট এপি সমান সমান 0 দেখালেই হবে। মানে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে কি হয়, এইটা এবং এইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। তবে আমরা করব কি বিপি ডট এপি বার করব। তার আগে বার করব কি আমরা বিপির মানটা বার করে নিই। বিপি ভেক্টরটা সমান সমান কত হবে? বিপি সমান সমান হবে বিও প্লাস ওপি এবং এপি সমান সমান কত হবে? এপি ভেক্টর সমান সমান হবে এও প্লাস ওপি। এবার দেখো বিও মানে কত? এ ভেক্টর, আর ওপি মানে আর ভেক্টর, আর এখানে এও মানে হচ্ছে মাইনাস এ ভেক্টর, ওপি মানে আর ভেক্টর। অতএব আমরা করব কি বিপি ডট এপি, এই দুটি ডট প্রোডাক্ট নির্ণয় করব। যদি 0 হয়ে যায় তবে হবে পরস্পর লম্ব তারা। তো এ প্লাস আর ডট মাইনাস এ প্লাস আর, এই ডট প্রোডাক্ট করলে কথা হবে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান লিখতে পারবো মড আর তার স্কোয়ার মাইনাস মড এ তার স্কোয়ার সমান সমান মড এ তার স্কোয়ার মাইনাস মড এ তার স্কোয়ার। এটা কেন হলো? কারণ দেখো ওপি এবং ওএ এই দুটো দূরত্ব তো সমান। কেন? কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ দুটোই। তো লিখব যেহেতু ওপি এবং ওএ অর্ধবৃত্তের ব্যাসার্ধ মড ওপি মড ওএ, তার মানে হচ্ছে ওপি মানে আর সমান সমান ওএ মানে এ। অতএব আর ভেক্টর সমান সমান হচ্ছে এ ভেক্টর। এই কারণে আর এর জায়গাতে এ বসিয়ে দিলাম, সমান সমান কত পেলাম? 0। আর 0 হলে লিখতে পারবো কি সুতরাং বিপি ও এপি পরস্পর লম্ব। অতএব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণিত। এবারে কোশ্চেন নাম্বার 21 2 নম্বরটা দেখো, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমান হলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। তো দেখো এবিসিডি একটি সামান্তরিক এঁকেছি, এই সামান্তরিকের কর্ণ এসি এবং বিডি যদি সমান হয়ে যায় তবে আমাকে প্রমাণ করতে হবে এবিসিডি একটি আয়তক্ষেত্র। একটি সামান্তরিককে আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে? আমি যদি ওই সামান্তরিকটার কোনো একটি কোণ 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি তবেই সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো দেখো এই সামান্তরিকটা যদি আমি এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি তবেই আমরা বলে দিতে পারবো সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। তো কিভাবে প্রমাণ করব? দেখো যে আমি ধরবো কি এবি এবং এডি সামান্তরিকের এই দুটি বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর, ঠিক আছে। এবার যদি আমি কোনো ক্রমে প্রমাণ করতে পারি এ এবং বি ভেক্টর দুটি ডট প্রোডাক্ট 0 তবেই বলতে পারবো যে এবি এবং এডি বাহু দুটি পরস্পর লম্ব, তাই না? তো আমাকে টার্গেট হবে কি, আমার টার্গেট হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0 আনা হবে আমার লক্ষ্য। তো চলো প্রথমে শুরু করি। কি লিখবো? ধরি বা মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সমান হচ্ছে এ ভেক্টর এ বি বাহুটা এবং এ ডি বাহুটা হচ্ছে বি ভেক্টর। অতএব আমরা লিখতে পারবো ডিসিটাও তবে হচ্ছে এ ভেক্টর, কারণ এ বি আর ডিসি সমান্তরাল, তাই এটা এ হলে ডিসিটাও এ হবে, এবং বিসিটাও হচ্ছে বি ভেক্টর। অতএব এই কর্ণটা এসি কর্ণটা বার করি। এসি কর্ণ এসি ভেক্টর সমান সমান কত হবে? এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। এ বি মানে কত আছে? এ ভেক্টর, আর বিসি মানে কত আছে? বি ভেক্টর। এবং এসি কর্ণ বেরিয়ে গেল এবং
বিডি কর্ণটা বার করি। বিডি এই কর্ণের ভেক্টরটা কত হবে? বিডি সমান কি হবে? বিএ প্লাস এডি, বিএ প্লাস এডি। বিএ কত হবে দেখো, বিএ মানে এবির উল্টো, মানে মাইনাস এবি হবে, মাইনাস এবি ভেক্টর প্লাস এডি, মাইনাস এবি মানে মাইনাস এ হলো, এডি কত আছে? এডি হচ্ছে বি প্লাস বি ভেক্টর। প্রশ্নানুসারে বলা আছে যে কর্ণ দুটির মান সমান, তো এসি সমান সমান বিডি, এই দুটির মান সমান, কর্ণ দুটির মান সমান। ইমপ্লাইজ করবে কি, দুদিকে বর্গ করে নেব, এসি তার স্কোয়ার সমান সমান বিডি তার স্কোয়ার। ইমপ্লাইজ করবে এসির মান বসিয়ে দাও, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার। ইমপ্লাইজ করবে কত? এটা দেখো হবে, ভাঙলে কত হবে? মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2a ডট বি সমান সমান এটা কত হবে? মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। উভয় দিকে দেখো মড এ স্কোয়ার কাটবে, মড বি স্কোয়ার কেটে যাবে, তো এদিকে আনলে কত হবে? 4a ডট বি ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে কি এখান থেকে? a ডট বি ইকুয়াল টু 0। তো এখান থেকে বলতে পারি যে এ বি ডট এডি ইকুয়াল টু 0। অতএব এ বি ও বিডি ও এডি পরস্পর লম্ব। অতএব এ বি সিডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র প্রমাণিত। তবে আরেকবার বলেছি কি করলাম, প্রথমে করলাম কি এবিসিডি একটি সামান্তরিক ধরে নিলাম, যার এবি বাহুটাকে এ ভেক্টর দ্বারা এবং এডি বাহুটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তারপরে আমরা কর্ণ দুটি বার করলাম, কর্ণ দুটি বার করার পরে যেহেতু কর্ণ দুটির মান সমান, তো এসি সমান সমান বিডি, তারপরে হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করে আমরা দেখালাম কি এ ডট বি সমান সমান 0। এ ডট বি মানে এবি এবং এডি ডট প্রোডাক্ট 0, তার মানে এবি ভেক্টর এবং এডি ভেক্টর পরস্পর লম্ব, লম্ব হওয়া মানে বাহু দুটো লম্ব হয়ে গেল, সামান্তরিক একটা কোণ লম্ব 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণ হলে আমরা বলতে পারি সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র প্রমাণিত হয়ে গেল। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 21 এর 3 নাম্বারটা দেখো, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তো দেখো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি, তো লিখবে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। এবার করব কি, ডি এবং ই বিন্দুতে বিসি এবং সি এর উপর অঙ্কিত লম্ব দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম। ধরে নিয়ে আমি করব কি, ও এফ যুক্ত করে দিলাম। এবার ও এফ যে যুক্ত করলাম, এই ও এফটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বির উপর লম্ব, তবে প্রমাণ হয়ে যাবে যে বাহুগুলির সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তো চলো প্রমাণটা শুরু করি। তো টার্গেট কি দেখাতে হবে আমাকে? তবে টার্গেট কি আমার, যে ও এফটা এ বির উপর লম্ব, মানে ও এফ ডট এ বি ইকুয়াল টু 0 দেখাতে হবে, তাই না? এটা প্রমাণ করলেই আমার প্রমাণ হয়ে যাবে। তো চলো প্রমাণটা শুরু করি। দেখবো, মনে করি এ বি সি ত্রিভুজের বিসি সিএ এ বি বাহুগুলির মধ্য বিন্দু যথাক্রমে ডি ই এফ। তো বাহুগুলির মধ্যবিন্দু ধরা হয়ে গেল। এবার হবে কি, এবং ডি ও ই বিন্দুতে যথাক্রমে বিসি ও সি এর উপর অঙ্কিত লম্ব দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
ছেদ করেছে। এটাও ধরে নিলাম যে এই ডিও আর ওই লম্ব দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ধরে নিলাম। এখন ও এফ যুক্ত করলাম। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ও এফ লম্ব এ বি। এইটা প্রমাণ করলে আমার প্রমাণিত হয়ে যাবে। তো তার জন্য আমি করব কি, ধরি প্রত্যেকটা এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নেব ও বিন্দুর সাপেক্ষে এ বি সি। ধরি ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান হচ্ছে স্মল এ ভেক্টর ধরলাম, ও বি সমান সমান ধরলাম স্মল বি ভেক্টর, এবং ও সি সমান সমান ধরলাম স্মল সি ভেক্টর। এবার প্রত্যেকটা বাহুগুলি বার করে নিই। অতএব বিসি বাহু সমান সমান কত হবে? আমরা জানি ওসি মাইনাস ও বি হয়, সমান সমান কত হবে? ওসি মানে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে গেল। সি এ সমান সমান কত হবে? সি এ সমান হচ্ছে ও এ মাইনাস ও সি মানে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এবং আর একটি যে আছে এ বি ভেক্টর সমান সমান কত হবে? ও বি মাইনাস ও এ সমান সমান বি মাইনাস এ। এই তিনটি বার করে রাখলাম। এবার ওডি ওই ও এফ বার করব। এখন ওডি সমান সমান কত হবে? ওডি সমান সমান বি আর সি এর মধ্যবিন্দু, তো ও বি প্লাস ও সি বাই 2 সমান সমান বি প্লাস সি বাই 2। একই রকমভাবে ওই সমান সমান কত হবে? ওই সমান সমান হবে তোমার ওই এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই 2, এবং ও এফ এইটি সমান সমান হবে এ প্লাস বি বাই 2। যেহেতু দেখো ওডি বিসির উপর লম্ব আমি অঙ্কনই করেছি না, ওডি লম্ব বিসি, তাই না? ইমপ্লাইজ করবে কি ওডি ডট বিসি সমান সমান 0। এখান থেকে কি পাবো? ওডির মান বসিয়ে দিই। ওডি হচ্ছে বি প্লাস সি বাই 2 ডট বিসি মানে কত হচ্ছে? বিসি সমান সমান হচ্ছে আমার এইটা সি মাইনাস বি ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে এখানে দেখো দুইটা গুণ করলে 0 হয়ে যাবে। কত থাকবে? সি ভেক্টর তার স্কোয়ার সমান সমান বি ভেক্টর তার স্কোয়ার। এটা থাকলো। আবার ওই লম্ব সি এ, এটাও তো অঙ্কন অনুসারে ওইটা সি এর উপর লম্ব আমরা আঁকার সময় ধরেছি, এখানেই ধরেছি পরস্পর ও বিন্দু ছেদ করেছে লম্ব দুটি। তো এটা ইমপ্লাইজ করবে কি ও ই ডট সি এ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে ওই এর মান কত আছে দেখো, এ প্লাস সি বাই 2 ডট সি এ আছে এ মাইনাস সি ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে দেখো এই দুটো ডট পড়ালে কত হয়? এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস সি ভেক্টর তার স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে এ স্কোয়ার সমান সমান সি ভেক্টর তার স্কোয়ার। দেখো এটাকে যদি 1 নম্বর দাও, এটাকে যদি 2 নম্বর দাও, তবে 1 ও 2 থেকে পায় সি সি বাদলে কি থাকবে? এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার থাকবে। তো 1 ও 2 থেকে পাবো এ ভেক্টর তার স্কোয়ার সমান সমান বি ভেক্টর তার স্কোয়ার। ইমপ্লাইজ করে বাদিকে নিয়ে আসছি এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার সমান সমান 0। ঠিক উল্টো পদ্ধতি, হ্যাঁ, এটা যে উপর থেকে করতে করতে আসলাম, ঠিক উল্টো দিক থেকে করতে করতে এটা নিয়ে যাব। ইমপ্লাইজ করবে কি দেখো, এ প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর
সমান সমান 0 ইমপ্লাইজ করবে এটার নিচে আমি 2 দিয়ে ভাগ করতে পারি a প্লাস বি বাই 2, এদিকেও 2 দিয়ে ভাগ করতে 0 হবে, তো এদিকে হচ্ছে a মাইনাস বি, আর এদিকে ভাগ করলে 0 হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে। তো এটা হলো দেখে a প্লাস বি বাই 2 কত আছে ওএফ ডট, আর a মাইনাস বি কত আছে, a মাইনাস বি মানে হচ্ছে বি এ লিখতে পারো, বি এ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখতে পাচ্ছি কি ওএফ এবং বি এ পরস্পর লম্ব, তো আমাকে প্রমাণ করতে হচ্ছে এ বি লম্ব না, তো এ বি আর বি এ তো একই জিনিস, তো তার মানে এখান থেকে বলতে পারছি ওএফ লম্ব এ বি, নিচে লিখবে অতএব, এটাই তো প্রমাণ করতে হচ্ছে, তো এটা প্রমাণ হয়ে গেল, তো লিখবে অতএব এ বি সি ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এই লাইনটা নিচে আরেকবার লিখে দেবে। আশা করছি বোঝা গেছে কি করলাম। তবে আমি প্রথমে ধরলাম এ বি সি একটি ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু ডি ই এফ ধরে নিলাম, ধরে নিয়ে বললাম যে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে এ বি সি এবং সি এর উপর লম্ব দুটা ও বিন্দুতে ছেদ করেছে, এবার ও এফ যুক্ত করলাম। এবার আমি যদি প্রমাণ করতে পারি যে ও এফটা এ বির উপর লম্ব, তবে আমার প্রমাণ হয়ে যাবে। তো সেইটা দেখানোর জন্য আমি করলাম কি এ বি সি বিন্দুগুলির অবস্থান ভেক্টর ও এ ও বি ও সি সমান সমান এ বি সি ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা বিসি বাহু বার করলাম, সি এ বি 3টে বাহু বার করলাম, বার করার পরে ওডি বার করলাম, মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম ওডি, ওই বার করলাম, ওএফ বার করলাম। এবার যেহেতু আমি অঙ্কানুসারে যে ওডি আর বিসি পরস্পর লম্ব, সেখান থেকে পেলাম আমরা বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, আবার ওইটা সি এর উপর লম্ব, সেখান থেকে পেলাম আমরা এ স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। এবার এই দুটো শর্তকে সমান করে আমি দেখছি কি বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, তো বি এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এখান থেকে আমরা মানটা বার করে নিয়ে দেখছি যে ওএফ এ বির উপর লম্ব, ওএফ এ বির উপর লম্ব, তার মানে হয়ে গেল যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। 4 নম্বর আরেকটি উপপাদ্য আছে, সেটি আর আমি করাচ্ছি না, তোমরা নিজে থেকে বাড়িতে চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 22 দেখো, মনে করো এ বি সি 3টি প্রদত্ত বিন্দু দেওয়া আছে, এই 3টি প্রদত্ত বিন্দু দেওয়া আছে, তাহলে বি এ এবং বিসি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তবে আমাকে এই বি এ এবং বিসির এই ভেক্টর দুটি নির্ণয় করতে হবে, তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তো প্রথমে লিখব কি, মনে করি এ বি সি বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান 3i মাইনাস জে প্লাস 2k, ও বি সমান সমান ধরে নিলাম 2i মাইনাস 3j প্লাস 3k, এবং ও সি সমান সমান i মাইনাস 2j প্লাস k। অতএব আমাকে বার করতে হবে কি বি এ সমান সমান কত হবে ও এ মাইনাস ও বি সমান সমান ও এ কত দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 2k, মাইনাস ও বি কত আছে 2i মাইনাস 3j প্লাস 3k। তবে হচ্ছে বিয়োগ করলে কত হবে i মাইনাস প্লাস 2j, এদিকে হচ্ছে 2 থেকে 3 বাদ মাইনাস k, এবং বিসিও বার করতে হবে। তো বিসি সমান সমান কত হবে ওসি মাইনাস ওবি, ওসি কত দেওয়া আছে i মাইনাস 2j প্লাস k, আর ওবি কত দেওয়া আছে ওবি হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 3k, সমান সমান কত হবে এখানে মাইনাস i মাইনাস 2j প্লাস 3j হচ্ছে প্লাস j, এদিকে হচ্ছে মাইনাস 3k প্লাস k হচ্ছে মাইনাস 2k। এবার আমাকে নির্ণয় করতে হবে কি বিএ এবং বিসি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তো ধরে নিই, তো ধরি বিএ ও বিসি এর মধ্যবর্তী কোণ থিটা। তো থিটা হলে কি হয় cos থিটা সমান কি লিখতে পারবে cos থিটা সমান লিখতে পারবো বিএ ডট বিসি বাই মড বিএ মড বিসি।
তাই তো? তো বি এ ডট বিসি বার করতে হবে আমাকে। এইটা এখান থেকে থিটার মান বার করবো। তো প্রথমে করবো কি বি এ ডট বিসি বার করি, বি এ ডট বিসি। এখন এইটা নির্ণয় করবো। এটা সমান কত হবে, একবারে করেছি 1 - 1 হচ্ছে 2 একে 2 আর এদিকে মাইনাস প্লাস 2 সমান হচ্ছে 3 এবং মড বিএ এর মান কত হবে, রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার সমান হচ্ছে 6 আর হচ্ছে মড বিসি সমান কত হবে, মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান হবে রুট ওভার 6। অতএব cos থিটা সমান সূত্রটা লিখি বিএ ডট বিসি বাই মড বিএ মড বিসি ইমপ্রেস করবে কি, এটা মানে হচ্ছে 3, এটা হচ্ছে √6, এটা হচ্ছে √6, 3/6 কাটাকাটি করলে 1/2। অতএব cos থিটা সমান 1/2 ইমপ্রেস করবে থিটা সমান কত, π/3। এটি হচ্ছে আনসার। অতএব বিএ ও বিসির মধ্যবর্তী কোণ π/3। অতএব বিএ ও বিসি এর মধ্যবর্তী কোণ সমান π/3। এবারে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, তিনটি ভেক্টর এ বি সি এমন যে a প্লাস বি প্লাস সি সমান 0 এবং মড এ 1 মড বি 4 এবং মড সি 2 যদি হয় তবে দেখাতে হবে মিউ সমান এ ডট বি বি ডট সি সি ডট এ এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো চলো এই অঙ্কটা এর আগেও আমি করেছি, আবার করছি। তো দেওয়া আছে আমার কি প্রদত্ত দেওয়া আছে, এটা প্রদত্ত দেওয়া আছে, এটা ইমপ্লাইজ করবে কি, দেখো দুদিকে আমি হোল স্কয়ার করেছি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান 0 ভেক্টর তার স্কয়ার লিখতে পারি। ইমপ্লাইজ করবে কি, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0 ভেক্টর স্কয়ার মানে 0 ভ্যালু 0 হয়, 0 ভেক্টর স্কয়ার মানে 0.0 মানে 0.0 করলে কত হয়, 0 মানতে হবে। ইমপ্লাইজ করবে মড এ স্কয়ার, এটা মানে হচ্ছে মড বি স্কয়ার প্লাস মড সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে প্রত্যেকটা মান বসিয়ে দিই, এটা মানে 1 স্কয়ার, বি মানে 4 স্কয়ার, সি মানে 2 স্কয়ার প্লাস 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে দেখো এটা মানে হচ্ছে 1 16 4 16 4 20 1 21 ওপারে নিয়ে চলে যাবো 21 হবে। তো 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান কত হলো -21। দেখো 4 4 16 16 4 20 20 1 21 ওপারে নিয়ে গেলে -21। ইমপ্লাইজ করবে এ ডট বি সমান বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান -21/2। তো এটিরই মান নির্ণয় করতে বলেছিল, আমার অ্যান্সার কত বেরোলো 21/2 মাইনাস, এটি হচ্ছে অ্যান্সার। তা কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, এত ভেক্টরের সঙ্গে এত এবং এত ভেক্টর দুটির সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলার গুণের মান 1 যদি হয় তবে ল্যামডার মান নির্ণয় করো। তো প্রথমে করবো কি, ধরি এটাকে ধরলাম এ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর এবং এটাকে ধরলাম সি ভেক্টর। তবে দেখো এই ভেক্টর এর সঙ্গে এত এবং এত এর সমষ্টি, তো বি প্লাস সি এর সমষ্টি বার করবো। প্রথমে কি করবো, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার বি প্লাস সি এর যোগফল বার করতে হবে। এই সমষ্টির দিক বরাবর একক ভেক্টর, তার মানে এর দিক বরাবর একক ভেক্টর কত হবে, বি প্লাস সি
বাই মড বি প্লাস সি, এটি নির্ণয় করবো তারপরে বলেছে যে এটার সঙ্গে এর ডট প্রোডাক্ট, মানে এ ডট বি প্লাস সি বাই মড বি প্লাস সি, এটা সমান 1 দেওয়া আছে। এখান থেকে আমাকে ল্যামডার মানটা বের করতে হবে। এই হচ্ছে আমার 3টে স্টেপ অঙ্কটাতে। তো প্রথমে কি করবো, বি প্লাস সি নির্ণয় করবো। তো বি প্লাস সি বার করি। এখন বি প্লাস সি সমান কত হবে, একবারে করেছি আমি বি প্লাস সি, 2 প্লাস ল্যামডা আই, 4 আর 2 6 যে, এদিকে হচ্ছে -5k প্লাস 3k হচ্ছে -2k, বি প্লাস সি হয়ে গেল। অতএব মড বি প্লাস সিও লাগবে, মড বি প্লাস সি সমান কত হবে, রুট ওভার আই জে কে এর সহগগুলির বর্গ, মানে 2 প্লাস ল্যামডা তার স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার সমান কত হচ্ছে, রুট ওভার 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এদিকে 36 প্লাস 4 সমান হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা, 40 আর 44 প্লাস 44 হয়ে গেল। অতএব বি প্লাস সি এর দিক বরাবর একক ভেক্টর হলো কত, বি প্লাস সি বাই মড বি প্লাস সি সমান কত হবে, বি প্লাস সি ভেক্টরটা লিখে দিই উপরে, 2 প্লাস ল্যামডা আই প্লাস 6j -2k বাই রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44। প্রশ্নানুসারে এ ডট বি প্লাস সি বাই মড বি প্লাস সি, এইটা সমান 1, এ সমান কত আছে, আই প্লাস জে প্লাস কে, আর ডট এটা মানে কত আছে, 2 প্লাস ল্যামডা আই প্লাস 6j -2k বাই রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44 ইকুয়াল টু 1। এবার ডট প্রোডাক্ট করছি উপরে আর নিচেরটা গুণ করেছি উপরে। তো ডট প্রোডাক্ট করলে কত হবে, 2 প্লাস ল্যামডা প্লাস 6k 1 × -2 করলে -2 সমান, এটা গুণ করলে রুট ওভার এপারে হয়ে যাবে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44 ইমপ্লাস করবে কত, ল্যামডা প্লাস 6 হচ্ছে এপারে, ল্যামডা প্লাস 6 সমান রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, দুদিকে হোল স্কোয়ার করে দিচ্ছি, ল্যামডা প্লাস 6 তার হোল স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, হোল স্কোয়ার করলে বাদিকে কত হবে, ল্যামডা স্কোয়ার প্লাস 12 ল্যামডা প্লাস 36 ইকুয়াল টু ডান দিকে হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, ইমপ্লাস করে দেখো ল্যামডা স্কোয়ার বাদ চলে যাবে, 12 ল্যামডা মাইনাস 4 ল্যামডা, এদিকে হচ্ছে 44 মাইনাস 36, ইমপ্লাস করবে 8 ল্যামডা সমান 8, ইমপ্লাস করবে ল্যামডা সমান 8/8, কাটাকাটি করলে 1, ইমপ্লাস করবে ল্যামডা সমান 1। ল্যামডার মান বার করতে বলছিল, ল্যামডা সমান কত বেরোলো 1। তো এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, এ সমান এত এবং বি সমান এত, সি সমান এত, ভেক্টর তিনটি এমন যে এ প্লাস ল্যামডা বি এবং সি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। তো এরা পরস্পর লম্ব মানে কি, তো এটা ডট সি সমান তোমার 0 দেওয়া আছে, এইটা শর্ত থেকে আমাকে তোমার ল্যামডার মানটা নির্ণয় করতে হবে। তো তার আগে প্রথমে কি করতে হবে, এ প্লাস ল্যামডা বি এর মান নির্ণয় করতে হবে। লিখবো এখন এ প্লাস ল্যামডা বিটা মান কত হচ্ছে, এ মান হচ্ছে 2i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা বি মানে কত হচ্ছে -i প্লাস 2j প্লাস k সমান। তো এই দুটোর যোগ করলে কত হবে, 2 মাইনাস ল্যামডা i, এই দুটোকে করলে কত হবে, যোগ করলে 2 প্লাস 2 ল্যামডা j, আর এই দুটোকে যোগ করলে কত হবে 3 প্লাস ল্যামডা k। যেহেতু
যেহেতু এ প্লাস ল্যামডা বি ও সি পরস্পর লম্ব, অতএব এ প্লাস ল্যামডা বি ডট সি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে কি 2 মাইনাস ল্যামডা আই প্লাস 2 ল্যামডা জে প্লাস 3 প্লাস ল্যামডা কে ডট সি কত আছে দেখো 3i প্লাস জে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করে দেখো আই হচ্ছে 3, তো আই সঙ্গে আইটা গুণ হবে 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা, যেহেতু আই ডট আই 1 আর জে ডট জে 1, তো প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু 0। কেন? যেহেতু আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1 আর আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই, সবাইগুলো 0 সব। এখান থেকে সমাধান করে ল্যামডার মান বার করবো। 3 2 6 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে 6 2 8 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে ল্যামডা সমান সমান 8। কোশ্চেন নাম্বার 26 এর 1 দেখো, এটি উদাহরণে করা আছে এক্সাম্পল নাম্বার 9 এ, এক্সাম্পল 9 নম্বরে করা আছে, সেম অঙ্ক আছে, একই অঙ্ক, তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নেবে। চলো পরের অঙ্কটা যাই। এবারে কোশ্চেন নাম্বার 26 এর 2 দেখো, এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে এইটি এটি এটি এবং এটি। তাহলে এ বি এবং সি ডি এর অন্তর্গত কোণ নির্ণয় করো। এ বি এবং সি ডি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে, আর দেখাও যে এ বি ও সি ডি সমরেখ। তো প্রথমে করছি কি, যে ধরি এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ধরে নেব ও এ সমান সমান এটা, ও বি সমান সমান এটি, ও সি সমান সমান এটা এবং ও ডি সমান সমান এই ভেক্টরটি। এবার আমাকে এ বি এবং সি ডি নির্ণয় করতে হবে। অতএব এ বি সমান সমান কত হবে, ও বি মাইনাস ও এ। এবার এ বি কত দেওয়া আছে, ও বি কত দেওয়া আছে 2i প্লাস 5j মাইনাস ও এ কত আছে i প্লাস জে প্লাস কে। বিয়োগ করলে কত হবে, i থাকবে এখানে 4j থাকবে মাইনাস কে থাকবে, এ বি বেরিয়ে গেল। এবার সিডি নির্ণয় করব, এবং সিডি সমান সমান কত হবে, ওডি মাইনাস ওসি। ওডি সমান সমান কত হবে, ওডি হচ্ছে i মাইনাস 6j মাইনাস কে মাইনাস ওসি সমান সমান আছে তোমার 3i প্লাস 2j মাইনাস 3k সমান সমান কত হচ্ছে, i থেকে 3i বাদ দিলে হচ্ছে মাইনাস 2i মাইনাস 6j মাইনাস 2j হচ্ছে মাইনাস 8j মাইনাস কে প্লাস 3k হচ্ছে প্লাস 2k। এবার আমাকে এ বি এবং সিডি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে কি হবে, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে cos থিটা সমান সমান কি হবে, এ বি ডট সিডি বাই মড এ বি মড সিডি, এটা নির্ণয় করতে হবে। তো লিখবো ধরি এ বি ও সিডি এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব আমরা ডট প্রোডাক্ট বার করবো আগে, এ বি ডট সিডি সমান সমান কত হবে, এ বি আর সিডি ডট প্রোডাক্ট করলে একবারে করছি মাইনাস 2 মাইনাস 8 4 32 মাইনাস 2 32 4 36 মাইনাস 36 এবং মড এ বিও বার করবো। মড এ বি সমান সমান কত হবে, রুট ওভার 1 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার
সমান সমান 1 প্লাস 16 প্লাস 1 সমান সমান 18 আর হচ্ছে মড সিডি সমান সমান রুট ওভার মাইনাস 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 8 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান 4 প্লাস 64 প্লাস 4 64 4 68 68 আর 4 72 আচ্ছা 36 2 72 মানে 6 6 36 6 রুট 2 এটা হচ্ছে 9 2 18 মানে 3 রুট 2 অতএব cos থিটা সমান সমান সূত্র কি এ বি ডট সিডি বাই মড এ বি মড সিডি সমান সমান এ বি কত আছে এ বি ডট সিডি হচ্ছে -36 নিচে হচ্ছে 3 রুট 2 ইন্টু 6 রুট 2 কাটাকাটি করলে 6 6 36 3 2 6 সমান সমান থাকছে -1 উপর নিচে রুট 2 করে কাটলে -1 থাকছে অতএব cos থিটা সমান সমান -1 ইনপ্লাস করবে থিটা সমান সমান পাই তো দেখো দুটি ভেক্টর মধ্যে যদি কোণ যদি এই ধরে এটা একটা ভেক্টর আর আরেকটি ভেক্টরের মধ্যে যদি কোণ 180 ডিগ্রি হয়ে যায় 180 ডিগ্রি হয়ে যায় তখনও ভেক্টর দুটি সমরেখা হবে হবে না আর যদি কোণটা 0 হয়ে যায় তখনও ভেক্টর দুটি সমরেখা হবে তো এখানে দেখতে পাচ্ছি কি থিটার মান পাই তো যেহেতু এ বি ও সিডি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি অতএব এ বি ও সিডি সমরেখ নেক্সট কোশ্চেন 26 এর 3 নাম্বার দেখো এ ভেক্টর সমান সমান এত দেওয়া আছে ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টি আকারে প্রকাশ করো এই ভেক্টরটিকে দুটি ভেক্টরের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে যাদের মধ্যে একটি ভেক্টর বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল মানে এই ভেক্টরের সঙ্গে সমান্তরাল এবং অন্য ভেক্টর যেটা থাকবে সেটা বি এর সঙ্গে লম্ব চলো প্রথমে ধরি এ ভেক্টর সমান সমান সি প্লাস ডি ভেক্টর ধরে নিলাম এটাকে 1 নম্বর লিখলাম যেখানে সি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল এবং ডি ভেক্টরটি বি ভেক্টরের সঙ্গে লম্ব যেহেতু সি ও বি ভেক্টর দুটি সমান্তরাল অতএব সি সমান সমান লেখা যাবে কি এম বি এবং ডি ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব অতএব ডি ডট বি সমান সমান 0 এখন এ সমান সমান সি প্লাস ডি উভয় দিকে করছে কি যেহেতু ডি ডট বি 0 আছে উভয় দিকে বি এর ডট প্রোডাক্ট নিয়ে নেব তো এ ডট বি সমান সমান সি প্লাস ডি ডট বি সমান সমান সি ডট বি প্লাস ডি ডট বি সি সমান সমান কত আছে এম বি ডট বি আর এটা হয়ে গেল 0 ইমপ্লাস করবে দেখো এম মড বি স্কোয়ার সমান সমান এ ডট বি ইমপ্লাস করবে এম সমান সমান এ ডট বি বাই মড বি স্কোয়ার অতএব সি ভেক্টরটা সমান সমান আমরা পেয়ে গেলাম কত এ ডট বি বাই মড বি স্কোয়ার বি সিটা পেয়ে গেলাম এবার এই সি এর মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেব তো সি এর মান 1 নঙে বসিয়ে পাই এ সমান সমান এ ডট বি বাই মড
বি স্কোয়ার বি প্লাস ডি ইমপ্লাইজ করবে ডি ভেক্টর সমান কত হবে এ মাইনাস এ ডট বি বাই মড বি স্কোয়ার বি। দেখো সি আর ডি পেয়ে গেলাম। এবার আমাদের এ আর বি দেওয়া ছিল, সেই এ আর বি থেকে সি আর ডি এর মানটা বার করে নেব। তো দেখবো এখন এ ডট বি সমান সমান কত হবে, দেখো এ ডট বি করলে কত হবে, আচ্ছা 5i মাইনাস 2j প্লাস 5k ডট বি মানে হচ্ছে 3i প্লাস কে সমান সমান কত হবে, এটা ডট প্রোডাক্ট নিলে হচ্ছে এদিকে সমান সমান 5 3 15 প্লাস 5 সমান সমান 20 এবং মড বি সমান সমান কত হবে, মড বি মানে হচ্ছে এইটা রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান রুট ওভার 10। অতএব সি ভেক্টর সমান সমান কত, এ ডট বি মানে কত হচ্ছে, এ ডট বি মানে হচ্ছে 20 রুট ওভার 10 তার স্কোয়ার আর বি ভেক্টর মানে হচ্ছে 3i প্লাস কে নিচে হচ্ছে 10 কাটাকাটি করলে 2 ব্র্যাকেটে 3i প্লাস কে সি ভেক্টরটা পেয়ে গেলাম। এবং ডি ভেক্টরটা সমান সমান কত হবে, ডি ভেক্টর সমান সমান এ মানে কত আছে 5i মাইনাস 2j প্লাস 5k মাইনাস এইটা মানে তো এটা কি, এটা মানে তো সি ভেক্টর, সি ভেক্টরের মান কত বেরিয়েছে, এটা 2 ব্র্যাকেটে 3i প্লাস কে সমান কত হবে 5i মাইনাস 2j প্লাস 5k মাইনাস 6i মাইনাস 2k সমান মাইনাস i এদিকে হচ্ছে 2j মাইনাস 2j আর হচ্ছে প্লাস 3k। তো পেয়ে গেলাম আমরা। আমি প্রথমে করেছিলাম কি, ধরেছিলাম এ সমান সমান সি প্লাস ডি আকারে, সিটা ধরেছিলাম বি এর সঙ্গে সমান্তরাল আর ডিটা ধরেছিলাম বি এর সঙ্গে লম্ব। সেখান থেকে আমাকে বার করতে বলছে এই সি আর ডি এর মানটা, তো সি এর মান বার করলাম এবং ডি এরও মান বার করলাম, সি এর মান এটি বেরোলো, ডি এর মান এটি বেরোলো। অতএব এ কে আমি একটি সমান্তরাল ভেক্টর এবং একটি লম্ব ভেক্টরের যোগফল আকারে লিখতে পারছি। তো অতএব এ ভেক্টর সমান সমানই হচ্ছে 5i মাইনাস 2j প্লাস 5k সমান সমান 2 ইন্টু 3i প্লাস কে প্লাস মাইনাস i মাইনাস 2j প্লাস 3k। এই ভেক্টর এবং এই ভেক্টরের লম্ব এবং সমান্তরাল ভেক্টরের যোগফল আকারে লেখা আছে। তবে একে দুটি ভেক্টরের যোগফল এত এবং এত এর আকারে প্রকাশ করা আছে, যেখানে এই ভেক্টরটি বি এর সঙ্গে সমান্তরাল এবং এই ভেক্টরটি বি এর সঙ্গে লম্ব। এবারে কোয়েশ্চেন নাম্বার 27 দেখো, যদি এ ভেক্টর সমান সমান 0 অথবা বি ভেক্টর সমান সমান 0 হয় তবে এ ডট বি সমান সমান 0 হবে। একটি উদাহরণের সাহায্যে দেখাও যে বিবৃতিটির বিপরীত বিবৃতি সত্য নাও হতে পারে। দেখো যদি এ ভেক্টর 0 অথবা বি ভেক্টর 0 হয় তবে এ ডট বি সমান সমান 0 হয়, কিন্তু এর বিপরীত বিবৃতি মানে হচ্ছে এ ডট বি সমান সমান 0 হলে এ 0 অথবা বি 0 দুটোই যে মধ্যে একটি হতেই হবে এরকম কোনো মানে নাও থাকতে পারে, সেটার একটা উদাহরণ দিতে হবে। তো আমি দুটি উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরি এ ভেক্টর সমান সমান লিখব, ধরো 0i লিখলাম প্লাস যে কোনো সংখ্যা লিখছি, ধরো 3j প্লাস 4k লিখলাম। আর বি ভেক্টর সমান সমান নিলাম, ধরো এই 0 জায়গাতে যে কোনো নিচ্ছি 5i আর বাকি দুটো 0 নেব, 0j প্লাস 0k। দেখো এটা নট ইকুয়াল টু 0 ভেক্টর, এটাও নট ইকুয়াল টু 0 ভেক্টর, কিন্তু এর যদি ডট প্রোডাক্ট নাও এ ডট বি সমান সমান কত হবে, দেখো 0 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 সমান সমান 0। তো দেখছি যে দুটো নন জিরো ভেক্টর তার ডট প্রোডাক্ট 0 হচ্ছে, তাই না? তো এ ডট বি 0 হলে যে এ আর বি এর মধ্যে যে কোনো একটা 0 হতেই হবে এরকম কোনো মানে থাকছে না। তো তার উদাহরণ তোমরা পেয়ে গেলে একটা।
আরও একটি উদাহরণ দিচ্ছি অর দিয়ে। ধরো যে এ ভেক্টর সমান সমান যে কোনো খুশি মতো একটা ধরে নিলাম, ধরো I প্লাস 3j প্লাস কে ধরে নিলাম। এবার বিটাকে এমনভাবে ধরবো যাতে করে এদের গুণফলটা 0 হয়ে যায়, গুণফলের যোগফলটা। তো দেখো এখানে 3 আছে, তো এখানে 1 করলাম প্লাস, তো এখানে করছি কি -2, তো -2 হবে, এখানে +3 হলো, আর এখানে করলাম -1 মানে মাইনাস কে করলাম। তবে দেখো অতএব এ ডট বি কত হচ্ছে, দেখো এ ডট বি হচ্ছে 1 গুণিত -2 মানে -2, 3 × 1 মানে +3, 1 × -1 মানে -1, যোগ করলে কত হচ্ছে 0। তার মানে এটিও দেখো এ নন জিরো বি নন জিরো, কিন্তু এদের ডট প্রোডাক্ট 0 পাচ্ছি। তো দুটি উদাহরণ পেলাম। তো এরকম অনেক উদাহরণ হবে, তোমরা নিজের মন থেকে যে কোনো একটা উদাহরণ বানিয়ে নেবে যে এ ডট বি 0 হলেও এ এবং বি তাদের প্রত্যেকটির মধ্যে যে কোনো একটি 0 নাও হতে পারে। এবারে পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, এ সমান সমান একটি ভেক্টর এবং বি সমান সমান আর একটি ভেক্টর এবং সি সমান সমান আরও একটি ভেক্টর দেওয়া আছে। তবে একটি ভেক্টর আর নির্ণয় করতে হবে যেটি এ এবং বি এর সঙ্গে লম্ব এবং আর ডট সি সমান সমান বলা আছে 91, ঠিক আছে। তবে আর ভেক্টরটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটি 26-এর 1 নম্বরের মতো, আর এক্সাম্পলে 9 নম্বরে আছে তার মতোই। তো আমি করব কি, ধরে নেব যে আর ভেক্টরটি সমান সমান, আর ভেক্টর সমান সমান উপাংশ আকারে ধরে নেব xi প্লাস yj প্লাস জেডকে। যেহেতু এই আর ভেক্টরটি এ ও বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব, অতএব আর ডট এ সমান সমান 0 হবে এবং আর ডট বি সমান সমানও 0 হবে। ইমপ্লাইজ করবে আর সমান আছে কত, xi প্লাস yj প্লাস জেডকে ধরেছি, আর এ ভেক্টর তো দেওয়া আছে কত 3i প্লাস 4j মাইনাস কে ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে ডট প্রোডাক্ট নিলে কত হবে, x × 3 মানে 3x প্লাস y × 4 4y মাইনাস 1 × z মাইনাস z ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর এখানে বসাই আবার আর সমান সমান কত ধরেছিলাম, xi প্লাস yj প্লাস জেডকে, আর বি সমান সমান দেওয়া আছে কত i মাইনাস 3j প্লাস 4k, ডট প্রোডাক্ট 0। ইমপ্লাইজ করে দেখো ডট প্রোডাক্ট নিলে x × 1 মানে x, y 3y, z × 4 মানে প্লাস 4z ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই 2 নম্বর সমীকরণটাকে এর নিচে সাজিয়ে লিখছি, x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু 2, এটাকে এর নিচে সাজিয়ে লিখলাম। এখন 1 ও 2 নং হতে পায়। দেখো আমরা বজ্রগণন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখো ধ্রুবক পদের জায়গায় জেড পদ আছে, তো মনে মনে ভাববে এটা ধ্রুবক পদই আছে। তো তোমরা যেভাবে বজ্রগণন শিখেছো সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। তো এখানে লিখবো আমরা এক্স বাই সামথিং ফাঁকা, ওয়াই বাই লিখবো এবং জেড বাই লিখবো। এবার এক্স বাই যখন লিখবো তখন এক্সটা বাদ দিয়ে পরেরটা থেকে স্টার্ট করবে, 4 × 4 4 4 16 মাইনাস 3 × -1 মানে -3। এবার ওয়াই বাই লিখবো যখন, তখন পরেরটা থেকে স্টার্ট -1 × 1 -1, এবার -3 × 4 -12। জেড স্টার্ট করলে এবার এটা দিয়ে স্টার্ট, 3 × -3 মানে -9, 4 × 1 মানে -4। ইমপ্লাইজ করবে কত, এক্স বাই 13, ওয়াই বাই -13, জেড বাই -13। ইমপ্লাইজ করবে এক্স বাই 1, ওয়াই বাই 1, ওয়াই বাই -1, জেড বাই -1 সমান সমান ধরে নিলাম ল্যামডা, এটা ল্যামডা ধরি। তবে এক্স সমান সমান কত হবে, এক্স বাই 1 সমান সমান ল্যামডা, অতএব এক্স সমান সমান ল্যামডা,
ওয়াই বাই মাইনাস ওয়ান সমান ল্যামডা হলে ওয়াই সমান মাইনাস ল্যামডা, ওয়াই সমান মাইনাস ল্যামডা, আর জেড বাই মাইনাস ওয়ান সমান ল্যামডা হলে জেড সমান মাইনাস ল্যামডা। পেয়ে গেলাম। এবার দেখো আরও একটি শর্ত দেওয়া ছিল যে আর ডট সি সমান 91। তো এই শর্তটা ছিল আবার। তো আর সমান কত আছে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ডট সি সমান দেওয়া আছে কত, 5i মাইনাস 6j প্লাস 4k ইকুয়াল টু 91। ইমপ্লাইজ করবে কত দেখো, এক্স ইন্টু 5 মানে 5x, ওয়াই ইন্টু মাইনাস 6 মানে মাইনাস 6y, জেড ইন্টু 4 মানে প্লাস 4z ইকুয়াল টু 91। ইমপ্লাইজ করবে 5, এক্সের মান তো ল্যামডা মাইনাস 6, ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 4, জেডের মান হচ্ছে মাইনাস ল্যামডা ইকুয়াল টু 91। ইমপ্লাইজ করবে 5 ল্যামডা প্লাস 6 ল্যামডা মাইনাস 4 ল্যামডা ইকুয়াল টু 91। ইমপ্লাইজ করবে 7 ল্যামডা ইকুয়াল টু 91। ইমপ্লাইজ করবে ল্যামডা সমান 91 বাই 7, 13 7 91। ইমপ্লাইজ করবে ল্যামডা সমান 13। তো ল্যামডার মান 13 পেয়ে গেলাম। অতএব আর সমান কত হবে, আর সমান কি ছিল, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এক্সের মান কত ল্যামডা আই, ওয়াইয়ের মান মাইনাস ল্যামডা জে, জেডের মান মাইনাস ল্যামডা কে। ল্যামডা কমন চলে আসবে, ল্যামডা আই মাইনাস জে মাইনাস কে, আর ল্যামডা সমান কত পেয়েছি 13 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। এটি হচ্ছে আমার অ্যান্সার, যে আর এর মান বার করতে হয়েছে। আর সমান কত পেলাম, 13 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। এবারে কোয়েশ্চেন নাম্বার 29 দেখো, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ বি সি হলে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ মডুলাস এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ। তো তবে এটাকে কীভাবে প্রমাণ করব, দেখো আমি একটি ত্রিভুজ ধরে নেব, যে ধরি এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। তো প্রথমে ধরি এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান ধরলাম স্মল এ, ও বি সমান ধরলাম স্মল বি, এবং ও সি সমান ধরলাম স্মল সি। তার মানে এ বি সি বিন্দুগুলির অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুটি সন্নিহিত বাহু বার করে, সন্নিহিত বাহু না এ বি বার করবো, প্রথমে এ বি বার করব এবং আরেকটি বাহু এসি বার করব, এসি বাহু বার করব। এদের ক্রস প্রোডাক্ট নেব, নিয়ে এর মড নেব, তাকে হাফ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? তো চলো আমি প্রথমে এ বি বার করি। এখন এ বি ভেক্টর সমান ও বি মাইনাস ও এ, ও বি সমান কত আছে বি, মাইনাস ও এ সমান হচ্ছে স্মল এ। আর বার করতে হবে এসি, এসি সমান আমরা জানি ত্রিভুজ সূত্র থেকে ও সি মাইনাস ও এ, মানে পরেরটা মাইনাস আগেরটা হয়। সমান কত হবে, ওসি মানে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অতএব এদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে, মানে এ বি ক্রস এসি সমান কত হবে, বি মাইনাস এ ক্রস সি মাইনাস এ সমান ক্রস প্রোডাক্ট করি, বি দিয়ে গুণ করি প্রথমে, বি ক্রস সি মাইনাস বি ক্রস এ। এবার এ দিয়ে করি মাইনাস এ ক্রস সি মাইনাস হচ্ছে প্লাস এ ক্রস স্মল এ। এবার দেখো বি ক্রস সি থাকলো, আমার প্রমাণ করতে হবে যখন আছে বি ক্রস সি, কিন্তু প্রমাণের জায়গাতে এ ক্রস বি আছে, তবে এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করলে কি হবে, মাইনাস এ ক্রস বি হবে। আর এটাও দেখো সি ক্রস এ আছে প্রমাণে, তো এটাকে চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে সি ক্রস এ। আর আমরা জানি এ ক্রস এ ভেক্টর সমান 0 ভেক্টর হয়। তো যেহেতু লিখে দেবো কারণটা, যে বি ক্রস এ সমান মাইনাস এ ক্রস বি হয়, আর এ ক্রস সি সমান মাইনাস সি ক্রস এ হয়।
আর একটি হচ্ছে এ ক্রস একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় 0 ভেক্টর হয়। কারণটা লিখে দেব। সমান সমান কত হবে এবার সাজিয়ে নিয়ে লিখব। সবটাই প্লাস চিহ্ন হয়েছে তো সাজিয়ে নিই। প্রথমে এ ক্রস বি প্লাস পরে দিলাম বি ক্রস সি, তারপরে রাখছি সি ক্রস এ। অতএব আমার সব নির্ণয় করা হয়ে গেছে। এবার লিখি অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি বললাম, হাফ ইন্টু মডুলাস এ বি ক্রস এসি, হাফ মডুলাস এ বি ক্রস এসির মানে এটা আছে, বসিয়ে দিই রেখে রেখে এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ। এটাই ক্ষেত্রফল প্রমাণ করতে বলেছে, তো প্রুভড হয়ে গেল, প্রুভড। তো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 30। প্রদত্ত এ সমান সমান দেওয়া আছে, বি সমান সমান দেওয়া আছে, যদি সি ভেক্টর এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব হয়, যদি সি যে কোনো একটি ভেক্টর যেটি এ এবং বি দুটারই উপর লম্ব যদি হয় এবং মডুলাস সি সমান সমান 21 হলে তবে উপাংশের আকারে সি ভেক্টরটি নির্ণয় করো। তো আমরা করবো কি, ধরে নেব সি ভেক্টরটিকে উপাংশ আকারে। তো ধরি সি ভেক্টর সমান সমান উপাংশ আকারে কী করে ধরে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাকেই বলা হয় উপাংশ আকারে। তো সি ভেক্টরটিকে আমরা উপাংশ আকারে ধরে নিলাম। যেহেতু সি ভেক্টরটি এ ও বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব, অতএব আমরা লিখতে পারবো কি এ ডট সি ইকুয়াল টু 0 এবং বি ডট সি ইকুয়াল টু 0। এ সমান সমান দেওয়া আছে কত, 4i প্লাস 5j মাইনাস কে, আর সি তো আমরা ধরেছি কত, xi প্লাস yj প্লাস zk ইকুয়াল টু 0। দেখো এটা ইমপ্লাইজ করবে কি 4 ইন্টু এক্স মানে 4x, 5 ইন্টু ওয়াই প্লাস 5y মাইনাস 1 টু জেড মানে মাইনাস জেড ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে হবে কি বি সমান সমান দেওয়া আছে কত, i মাইনাস 4j প্লাস 5k ডট সি সমান সমান তো আমরা ধরেছি xi প্লাস yj প্লাস zk ইকুয়াল টু 0। এটা ডট নিলে কত হবে 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মানে মাইনাস 4y প্লাস 5 ইন্টু জেড 5z ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটাকে এর নিচে সাজিয়ে দেখি, এক্স মাইনাস 4y প্লাস 5z ইকুয়াল টু 0, এইটা 2 নম্বর সমীকরণ। এখানে সাজিয়ে লিখলাম অতএব দিয়ে। এখন এই দুটোকে সমাধান করব। তো 1 ও 2 নং হতে পায়। আগের অঙ্কে একটা করলাম যে সেম পদ্ধতি, এক্স বাই লিখব ওয়াই বাই জেড বাই। এক্স বাই যখন করব পরেরটা থেকে স্টার্ট করব, 5 ইন্টু 5 25 মাইনাস এইটা কোন এটা মাইনাস হবে প্লাস 4। ওয়াই বাই লিখবো যখন পরেরটা থেকে স্টার্ট, মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 5 ইন্টু 4 মাইনাস 20। জেড যখন স্টার্ট করবো পরেরটা থেকে 4 ইন্টু মাইনাস 4 মাইনাস 16 মাইনাস 5 ইন্টু 1 মানে মাইনাস 5। ইমপ্লাইজ করবে কত, এক্স বাই 21 ওয়াই বাই মাইনাস 21 জেড বাই মাইনাস 21। ইমপ্লাইজ করবে এক্স 1 ওয়াই বাই মাইনাস 1 ইকুয়াল টু জেড বাই মাইনাস 1 সমান সমান ল্যামডা ধরে নিলাম। অতএব এক্স বাই 1 সমান সমান ল্যামডা মানে এক্স সমান সমান ল্যামডা, ওয়াই বাই মাইনাস 1 সমান সমান ল্যামডা মানে ওয়াই সমান সমান মাইনাস ল্যামডা, আর জেড বাই মাইনাস 1 সমান সমান ল্যামডা, তো জেড সমান সমান মাইনাস ল্যামডা পেলাম। এখন আরও একটি শর্ত ছিল, সেটা লিখি আবার, মড সি সমান সমান 21 ছিল। ইমপ্লাইজ করবে কি মড সি মানে রুট ওভার সি ভেক্টর কি ধরেছি এক্স আই ওয়াই জে জেডকে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে মড সি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 21 রুট ওভার
এক্স এর মান কত হচ্ছে ল্যামডা স্কোয়ার, ওয়াই এর মান মাইনাস ল্যামডা স্কোয়ার, জেড এর মান মাইনাস ল্যামডা তার স্কোয়ার সমান সমান 21 ইমপ্লাস করবে বর্গমূলটা উঠিয়ে দিই, তবে কত হবে ওই দিকে চলে যাবে, আর ভিতরে হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার মানে 3 ল্যামডা স্কোয়ার সমান সমান 21 ইন্টু 21 হয়ে যাবে। ইমপ্লাস করবে ল্যামডা স্কোয়ার সমান সমান 21 স্কোয়ার বাই 3, ইমপ্লাস করবে ল্যামডা সমান সমান প্লাস মাইনাস 21 বাই √3। অতএব আমাকে আর ভেক্টরটি নির্ণয় করতে বলেছিল, অতএব আর ভেক্টর সমান সমান কত লেখা যাবে, এক্স আই, এক্স মানে কত ল্যামডা আই, প্লাস ওয়াই জে মানে মাইনাস ল্যামডা জে, প্লাস জেড কে মানে মাইনাস ল্যামডা কে, ইকুয়াল টু ল্যামডা কমন আই মাইনাস জে মাইনাস কে। ল্যামডার মান কত পেয়েছি প্লাস মাইনাস 21 বাই √3 আই মাইনাস জে মাইনাস কে, এটি হচ্ছে অ্যান্সার। আজকের মতো এখানেই থাক, তবে আজকের ভিডিওটি অনেকটা লং হয়েছে, কারণ যেহেতু বিবৃতিমূলক প্রশ্নাবলী তাই কোশ্চেনগুলোর উত্তর একটু বড় বড় হচ্ছে, সেই জন্য একটু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।